তখন ওই মেকার আমার গাড়িটি দেখে বলতেছে কি যে আমি একটা গল্প শোনাই। বলেন। বলে এক বৃদ্ধ মুসলমান, সে একটা গাধা পুষত। ওই গাধাতে মাল জিনিস বহন করিয়া তার কিরায়া নিত, এই নিয়ে তার দিনাতিপাত চলতো। তো একদিন ওয়াজ শুনতে গেছে, ওয়াজে শুনে যে আহার আর নিদ্রা যত কমানো যায় তত কমানো যায়, যত কমানো ইচ্ছা করে তত কমানো যায়। তখন ওই বৃদ্ধ বাড়ি আসিয়া চিন্তা করে, তাহলে আমার গাধা তো প্রতিদিন 8 বিচেলি লাগে, তা আমি এখন আস্তে আস্তে করে কমায় দেবো। তো এরপরে দিন সে 7-8 বিচেলি কিনছে। 7-8 বিচেলি খাইয়ে গাধা ঠিক মতো বোঝা টানছে। তার পরের দিন আবার 1 কম কিনছে, 6-8 বিচেলি কিনছে। 6-8 বিচেলি খাইয়েও গাধা ঠিক মতো বোঝা টানছে। তারপরের দিন কিনছে 5-8 কেনার পরে ওই 5-8 খাইয়েও গাধা মানে মোটামুটি বোঝা টানছে। তারপরের দিন কিনছে 4-8। এই দিন বোঝা টানতে গাধার খুব কষ্ট হচ্ছে, গাধা বেশি জোরে চলতে পারে না। এরপরের দিন কিনছে 3-8। তো গাধার খুব কষ্ট হচ্ছে, 3-8 বিচেলি খাইয়া সারাদিন বোঝা টানা খুব কষ্ট হচ্ছে। তো কষ্ট হলেও মালিক চিন্তা করতেছে যে খাবার তো কমায় দিয়েছে, এই জন্য একটু কষ্ট হতে পারে। তারপরের দিন কিনছে 2-8 বিচেলি খাইয়া গাধা বোঝা টানছে, কোনো রকম কষ্ট সৃষ্টি টানছে। তারপরের দিন কিনছে 1-8 যেদিন কিনছে 1-8 বিচেলি খাইয়াও গাধা আস্তে আস্তে করে হাঁটিয়া বোঝা টানছে। এরপরের দিন আর বিচেলি কিনি নেই, আজকে গাধা বিনা খরচে গাধা বোঝা টানবে, তাই মনে করে গাধার নিয়ে গেছে বোঝা টানতি। গাধার পিঠে বোঝা উঠানোর পরে সামনে একটা ছোট একটা হারা বাচ্চা, একটা মানে ড্রেন, রাস্তার একটা ছোট্ট একটা ড্রেন বাচ্ছে। তো ওখান দিয়ে ওই গাধা পার হওয়ার সময় গাধাটা পড়ে যাইয়া গাধাটা ওখানে মারা গেছে। এখন ওই বৃদ্ধ লোকটা কাঁদতেছে, হায় রে, আমার গাধাটা যেদিন বিনা খরচায় বোঝা টানা শিখলো সেদিনই আমার গাধাটা পড়ে মারা গেল। এখন মানুষ এসে জিজ্ঞেস করতেছে যে এরকম করতেছো কেন? বলে আমার গাধাটা আজকে বিনা খরচায় বোঝা টানতে শুরু করছিল, তারপরে তো পড়ে মারা গেল। তো এ না খেয়ে বোঝা টানবে কি করে? তো পড়ে তো মরবেই। তো এরকম ভুল করেন কেন? আসলে গাড়ি ঘোড়ার ব্যাপারটা এরকম যে তেল তার যত